পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র শিক্ষিত সুন্দরী মেয়ের জন্য চরিত্র, সৎ, নিষ্ঠাবান এবং শিক্ষিত পাত্র চাই। একটি শর্ত আছে, শর্ত হচ্ছে পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। আমি আবার বলছি, পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? তাই বলছি, আমার টাকা আলা মানুষের দরকার নাই। আমি চাই একজন সৎ, শিক্ষিত এবং দরিদ্র মানুষ, যার টাকা না হলেও চলবে কিন্তু প্রেম ভর্তি মনটা থাকতে হবে। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। এটা তো অসম্ভব সুন্দরী। এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবা কি একটু উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। কিন্তু মা, আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে। ভালো কথা, তাহলে দেরি করছিস কেন? চল না কালি গিয়ে কথা বলি। লাভ হবে না মা, মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানে, শুরুতে লাল কার্ড দেখাই দিব। তুই এক কাজ কর, কি কাজ মা? তুই ওদের বাড়িতে গরিব সেজে যা, গরিব সেজে বিয়ে করে ফেল, তারপরে না হয় আসল পরিচয় দেওয়া যাবে। কি ব্যাপার? আর ছেলে মেলে কি গুজুর গুজুর ফুচু ফাচুর করা হচ্ছে? কিছু না বাবা। সেটাই ভালো। শোন, কোনো ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা যেন না আসে। জি বাবা। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব ফকির কাঙালি। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করবো না। আচ্ছা, কিছু থাম, শান্ত। আমি দেখি। আচ্ছা, এই যে তোমরা তিনজন আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিলা? আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতেছি। ঠিকঠাক, আমি পাত্রটা খুঁজছি হচ্ছে শিক্ষিত, ভদ্র, নম্র, গুড লুকিং, এইরকম একজন পাত্র। কিন্তু তোমাদের মানে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় 7 দিন ধরে দুর্ভিক্ষ চলছে। তোমাদের দেখে তো কাঙাল মনে হচ্ছে। স্যার, এটা কেমন কথা বলেন? আমরা কাঙাল না তো, আমাকে চেহারাই এমন, কিন্তু আমরা 2 বেলা ঠিক করে খাইতে আর বাবারে আর পেট ভরে খেতে পাও, ঠিক আছে তো, কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার শিক্ষিত ছেলেও লাগবে। সেটা এটা কি কোন স্যার? আমগো এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত বলো আমি আছি, আবার মেধাবী। স্যার আমি শিক্ষিত। আচ্ছা, শিক্ষিত ছেলে পাওয়া গেছে। আচ্ছা, তোমার শিক্ষাগত যোগ্যতা কত? অবশ্যই আমি মেলা পড়ছি ক্লাস 5 পর্যন্ত। ক্লাস ওকে। আর এই যে হ্যান্ডসাম বয়, তোমার শিক্ষাগত যোগ্যতাটা বলো। স্যার আমি ক্লাস 2। তুই ক্লাস আসছিস কেন? আসছিস কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নতুন 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 স্যার, আপনার মেয়ের বিয়ে করতে চাই। মা, এই ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে, এর ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা, গুড লুকিং হলে কি হবে? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। না না ম্যাডাম, আমি শিক্ষিত, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি। আপনাকে যদি বিশ্বাস না হয়, তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শিট আমার কাছে আছে। এই যে আমরা কিন্তু এরকম একটা ছেলেই খুঁজতেছিলাম মা। ছেলেটা কিন্তু শিক্ষিত আছে আমার। বাবা, শিক্ষিত হলেই তো হবে না, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, মানে এমন তো না যে আমি আজকেই তোর বিয়ে দিচ্ছি। তুই ছেলেটা কিছুদিন দেখ, তুই যদি গ্রিন সিগন্যাল দিস, তারপরে না হয় আমরা পরের ধাপটা নিয়ে আলোচনা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনাদের যত খুশি যেমনি খুশি আপনারা আমার দেখতে পারেন, আমি কিন্তু মানা করবো না, আমি কিন্তু রেডি আছি। দেখো বাবা, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে। শোন, এই বলছিলাম যে ওই যে ম্যাডাম আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন?
জারানে খাওয়ান দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এইসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি হ্যালো এভাবে। এক্সকিউজ মি। ওই মিয়া, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।